নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমতেলের একটি রেসিপি। আমরা যেমন মশলা মুড়ি ঝালমুড়ির সাথে এই আমতেল দিয়ে খেতে পছন্দ করি, আর খেতে যেমনই সুস্বাদু হয় তেমনই সুস্বাদু হয় যদি এই তেল দিয়ে মাছ বা মাংসের রেসিপি করা যায়। খুব কম সময়ের মধ্যে অল্প আয়োজনে এই আমতেলের রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমি এই রেসিপিটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। মা কিভাবে খুব কম উপকরণে এই স্বাদ ও গন্ধে ভরপুর আমতেলের রেসিপিটা বাড়িতে বানিয়ে নেন তা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য 2 চামচ সাদা জিরে, 2 চামচ মৌরি একটু ভেজে ভেজে নিয়েছি। মৌরি ও জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1.5 চামচ রাঁধুনি, দিয়ে ভালো করে 2 সেকেন্ডের মতন ভেজে নিয়ে পেস্ট করে নিতে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রামের মতন তেল। এখানে আমি সরষের তেলটাই কিন্তু মাস্ট ইউজ করতে হবে। এরপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর 5-6টার মতনই তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এরপরে তেল গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে নুন হলুদ দিয়ে শুকনো করে রাখা আমগুলো। এখানে আমগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে 5 থেকে 6 ঘন্টা চড়া রোদে একটু শুকনো করে নিতে হবে। বেশিক্ষণ রোদ খাওয়ালে আমগুলো বেশি শুকনো হয়ে যাবে, তার জন্য 5-6 ঘন্টা রোদে ভালো করে শুকনো করে নিয়ে আম থেকে জলটা শুকিয়ে গেলে এরপরে তুলে এই আমতেলের রেসিপিটা বানিয়ে নিতে হবে। আমগুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে নিতে হবে। আম একটু নরম হয়ে এলে এর মধ্যে এরপরে সেই শুকনো মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিতে হবে। মশলাগুলো বেশি গুঁড়ো করে নিলে হবে না, আদা ভাঙা মতন রেখে মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। একটি পাত্রে নামিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে গেলে কাঁচের কন্টেনারের মধ্যে ভরে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এরপরে কাঁচের কন্টেনারে ভরে নিচ্ছি। কাঁচের কন্টেনারের মধ্যে ভরা হয়ে গেলে পরপর 15 থেকে 16 দিন টানা রৌদ্রের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে ম্যাক্সিমাম 2 বছর খুবই ভালো থাকবে। 15-16 দিন টানা রোদে দেওয়ার পরে মাঝে মাঝে তারপরে রোদে দিতে হবে। দিলে সারা বছর এইভাবে সংরক্ষণ করে আমতেল খাওয়া যাবে। ঝালমুড়ি বা মশলা মুড়ির সাথে খেতে ভীষণই সুস্বাদু হয়। স্বাদ ও গন্ধে ভরপুর এই আমতেলের রেসিপিটা আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।